ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসই 03 স্টুডেন্টের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা যারা এবার 2025 সালে ডিএসসি 03 পরীক্ষা দেবে, তো তোমাদের এবার টপিক রয়েছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স। তো তোমাদের সাবজেক্ট কোডটা আমি লিখে দিয়েছি, সাবজেক্ট কোডটা একটু মিলিয়ে নেবে যে তোমাদের কলেজে এবার পলিটিক্যাল সায়েন্স 6 সেমিস্টারে ডিএসসি কোন পার্টটা পড়ানো হচ্ছে। দেখবে অনেক জায়গায় পলিটিক্যাল সায়েন্স ডিএসসি 03 পড়ানো হয়, অনেক কলেজে ডিএসসি 04 পড়ানো হয়। তো আমি আজকে যে ভিডিওতে সাজেশনটা আলোচনা করব সেটা পলিটিক্যাল সায়েন্স ডিএসসি 03 দের জন্য, যেখানে টপিক কিনা আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স। তো তোমাদের প্রথমে মডিউল 1-এ 10 নম্বরের কী কী কোয়েশ্চেন রেডি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, 1 নম্বরে বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলি পর্যালোচনা করো। 2 নম্বরে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের গঠন কার্যাবলী। 3 নম্বরে আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্ব ব্যাংকের ভূমিকার মূল্যায়ন। 4 নম্বরে বিশ্বায়ন প্রক্রিয়া ধারক বাহক হিসাবে WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকার মূল্যায়ন করো। 5 নম্বর করবে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের উপর বিশ্বায়নের প্রভাব লিখো। মডিউল 2 থেকে রেডি করতে হবে বিশ্বায়ন, দারিদ্র্য ও অসাম্যের সম্পর্ক, দারিদ্র্য কি, দারিদ্র্যের সাবেকি ও বিকল্প সংজ্ঞার মধ্যে পার্থক্য লেখো। ক্ষুধার উপর বিশ্বায়নের প্রভাব, সন্ত্রাসবাদের সংজ্ঞা, এর প্রকারভেদ, বিশ্ব সন্ত্রাসের উদ্ভবের পশ্চাতে কারণগুলি আলোচনা করো। তারপরে করবে 6 নম্বরে কোয়েশ্চেন করবে হচ্ছে 10 মার্কসের জন্য বৈশ্বিক অসাম্যের প্রকৃতি আলোচনা করো, অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে বিশ্বায়ন সব রাষ্ট্রের উপর সমান প্রভাব ফেলে কিনা আলোচনা করো। মডিউল 3 থেকে তোমরা রেডি করবে 1970 সাল থেকে পারমাণবিক অপ্রসারণের বিভিন্ন প্রচেষ্টার একটি রূপরেখা দাও, অথবা পারমাণবিক বিস্তার কি, পারমাণবিক অপসারণ চুক্তির তাৎপর্য লেখো। 2 নম্বরে রেডি করবে পারমাণবিক অস্ত্র প্রসার রোধে এনপিটি ও সিটিবিটির ভূমিকা লেখো। 3-এ থাকবে হচ্ছে বিশ্বায়ন সন্ত্রাসের প্রকৃতিতে কী ধরনের পরিবর্তন এনেছে। 4-এ রেডি করবে সন্ত্রাসবাদ বিশ্ব শান্তির জন্য এক ভয়াবহ বিপদ হয়ে উঠেছে আলোচনা করো, অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সন্ত্রাসের কুপ্রভাবগুলি লেখো। এরপর রেডি করে গ্লোবাল কমন্স বিতর্কের উপর যুক্তিগুলি লেখো, বা গ্লোবাল কমন্স সম্বন্ধে জেনে নেবে। আগের বছরে 2024-এ এটা 5 মার্কসের জন্য টিকা এসেছিল, তোমরা এবার 10 মার্কসের জন্য রেডি করবে। আরেকটা কোয়েশ্চেন রয়েছে 6 নম্বরে, সেটা হচ্ছে জাতীয় সুরক্ষা ও মানব সুরক্ষা। অনেক সময় কোয়েশ্চেনটা এইভাবে থাকে যে জাতীয় নিরাপত্তা ও মানব নিরাপত্তার উপরে টিকা লেখো, বা এই দুটো সম্বন্ধে তোমাদের জানতে হবে। জাতীয় সুরক্ষা বা জাতীয় নিরাপত্তা, মানব সুরক্ষা বা মানব নিরাপত্তার মধ্যে সম্পর্ক কী। এর ইংলিশ ভার্সনটা অনেক সময়, বাংলা ভার্সনটা বুঝতে অসুবিধা হলে ইংলিশ ভার্সনটা দেখে নেবে। জাতীয় সুরক্ষা বা জাতীয় নিরাপত্তা যাই থাকুক না কেন, ইংলিশটা থাকবে ন্যাশনাল সিকিউরিটি, আর মানব সুরক্ষা বা মানব নিরাপত্তা যাই থাকুক না কেন বাংলায়, ইংরাজিটা থাকবে হিউম্যান সিকিউরিটি। তো তার আগে এবার 5 মার্কসের টিকাগুলো আলোচনা করার আগে তোমাদের সঙ্গে একটা কথা আমি একটু শেয়ার করে নিই, যে আমি মার্চ মাস থেকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি 03 পড়ানো শুরু করব। আমি গুগল মিটে অনলাইনে কোচিং করিয়ে থাকি সপ্তাহে 1 দিন করে, যেমন তোমরা প্রাইভেট টিউশন পড়তে যাও ঠিক তেমনভাবেই অনলাইনে করিয়ে থাকি। আর যারা অনলাইনে টিউশন প্রাইভেট টিউশন রোজ পড়তে পারবে না, সময়ের অভাব বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো, তো তোমাদেরকে আমি নোটসও, ক্লাস ওয়ার্কগুলো নোটস হিসাবে প্রোভাইড করে থাকি। তো যাই হোক, তোমাদের যদি মনে হয় যে তোমাদের এবার টিউশন দরকার, তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036324। আমি অত্যন্ত অল্প টিউশন ফিস নিয়ে তোমাদের অতি যত্ন সহকারে প্রাইভেট টিউশন পড়িয়ে থাকি। তো 5 মার্কসের টিকাগুলো দেখে নাও। বিশ্বায়নের বিভিন্ন দিক, সাংস্কৃতিক বিশ্বায়ন, জিএটিটি অর্থাৎ গ্যাটের উপর টিকা, বিশ্বায়নের অর্থ, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কার্যাবলী, গঠনটাও একটু দেখে নিও, গঠনটাও অনেক সময় দিয়ে দেয়। রাষ্ট্রীয় সন্ত্রাস, এনপিটি, নিরবিচ্ছিন্ন উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন, যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়। প্যারিস জলবায়ু সম্মেলন, অভিবাসনের কারণ, ব্রেটন উডস চুক্তি, 9/11-র পর সন্ত্রাসের চরিত্রের পরিবর্তন। আর একটা এক্সট্রা কোয়েশ্চেন যদি করতে পারো, 1, 2, 3 চুক্তি বলে 5 মার্কসে একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম, তো এগুলো রেডি করে ফেলবে। তো ভিডিওটা আজকে শেষ করলাম, কেমন লাগলো জানিও, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর নতুন যারা আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।